নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। এই গরমে কে কী করছো অবশ্যই জানিও, আর কে কীভাবে থাকছো অবশ্যই জানিও। একটু যা গরম পড়েছে তাতে সবার শুধু সুস্থ থাকাটা খুব দরকার, বিশেষ করে ছোটদের আর বিশেষ করে হচ্ছে বড়দের। তারা গরমটা সহ্য করতে পারে না, একদম ছোটরা হয়তো বলতে পারে না, তাদের অতিরিক্ত কষ্ট হয়। আর বড়দের তো বয়সের জন্য ওদের তো কষ্ট হয়। এই বয়স্কদের কিন্তু একটু সাবধানে রাখাটা খুব দরকার। তো যাই হোক, আমার গল্প নয় পরেই বলবো। আজকে চলে আসলাম ভোলা মাছ। কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও। আমি আজকে আবার দেখো শিলনোড়ায় পোস্ত বেটে নিচ্ছি না। আমি আজকে সর্ষে দিয়ে ভোলা করছি না, আজকে আমি করছি জাস্ট জিরে এই কী বলে এটাকে, পোস্ত, জিরে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। দেখো আমি আজকে সবটাই হাতে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে খুব বেশি বাটিনি, যতটুকুনি দরকার ততটুকুনি বেটেছি। লঙ্কাটা ঝাল নেই বলে অনেকগুলো লঙ্কা দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে। কিছুই না, সিম্পল। আর অনেকেরই আমার রান্না পছন্দ হয় না, এই কারণেই আমি সমস্ত কিছু, বেশিরভাগ জিনিসটাতে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি। তো তেলে আমি আগে থেকে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। মাথা থেকে বেরিয়ে যায় যে আমি ভিডিও করছি, তো ভিডিও করতে ভুলে গেছিলাম ওটা। তো যাই হোক, আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি আর তার সঙ্গে বাটা মশলাটা দিয়েছি। আর সেই বাটা মশলার শিলের যে জলটা হয় না, আমরা সেই এত কঞ্জুস বলতে পারি, এত টিপটা, তো ওই শিল ধোয়া জলটাকেও কিন্তু আমরা ইউজ করি। তো যাই হোক, শিল ধোয়া জলটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শুধুমাত্র আর গুঁড়ো হলুদ। যেহেতু আমি শিলে তখন একটুখানি জিরে দিয়েই নিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি আর আলাদা করে জিরের গুঁড়ো অ্যাড করিনি, আর ধনের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম না, শুধু হলুদ দিয়েছি। নুনটা আমি একটু পরেই দেবো, জল কতটা কী দেবো সেই আন্দাজে আমি কিন্তু নুনটাকে পরে দেবো। দেখো আমার কথা বলতে বলতে কিন্তু মশলার তেল ছেড়ে দিয়েছে।